কালের কণ্ঠে ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। আমি ঠিক যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, গতকালকে এই জায়গাটায় বসেই কালের কণ্ঠের ফেসবুকের মাধ্যমে এই স্থাপনাগুলো দেখানোর চেষ্টা করেছিলাম এবং দর্শক তাকে দেখেছেন। কিন্তু আজকে সমুদ্র সৈকতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পানির তীব্রতায় এসব কিছু ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু বড় বড় ঢেউ কিন্তু ধেয়ে আসছে এবং দেখেন ঢেউয়ের তীব্রতা যে এত পরিমাণে, যার কারণে এখানের যে স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো কিন্তু সব ভেঙে সমুদ্রের মাঝে চলে গেছে। এখানের যে তীব্রতার ঢেউয়ে বড় বড় ঢেউ যে সমুদ্র তীরে আসছে পড়ছে, এগুলোর কারণে এই যে দোকানপাট এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন সব উদ্যোগে কিন্তু সেগুলো সরিয়ে নিচ্ছেন। কারণ নিম্নচাপের প্রভাবে যে পরিমাণে বড় বড় ঢেউ হচ্ছে, ঢেউয়ের প্রভাবে কিন্তু এগুলো ভেসে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখানকার কিন্তু গতকালকের যে স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো আজকে এখানে নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই আজকে আমার সাথে কথা হয়েছিল পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তার সাথে। তিনি যেমনটা জানিয়েছেন যে গত টানা 3 দিন বৃষ্টির যে রেকর্ড সেটি হচ্ছে 78 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে এই দক্ষিণ অঞ্চলে। বৃষ্টির তীব্রতা আগামী 72 ঘন্টা পর্যন্ত এই অঞ্চলে বিরাজ করবে। সবচেয়ে নিম্ন এই অঞ্চলে মানুষজন কষ্ট পায় ভেরিবাদের কারণে এবং এই সমুদ্র পাড়ের মানুষগুলো এই সমুদ্রের শক্তপোক্ত বাঁধ না থাকার কারণে কিন্তু এই সমুদ্রগুলো দিন দিন ভেঙে যাচ্ছে। ফলে নিঃস্ব হচ্ছে এখানকার ব্যবসায়ীরা। এখানকার ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে এই যে স্থাপনাগুলো যদি শক্তপোক্ত বাঁধ হইতো তাহলে প্রতি বছর ঢেউয়ের তোরে পূর্ণিমার জ্বরে যে ক্ষতি হচ্ছিল সেখান থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারতো। এই যে ক্ষতি হয়েছে এই ক্ষতি তারা পুষিয়ে উঠতে আরও 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হয় ব্যবসা বাণিজ্য করার পরে। কিন্তু এখানকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড এবং রাষ্ট্র এখান থেকে যেন মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ।